এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। যারা বাঁশি শোনেন তারা কেউ কেউ এই বাঁশি শ্রবণ করছেন অত্যন্ত বাল্যাবস্থায়, একদম ছোট্ট বয়সে কারোর কারোর ভগবানের কৃপা লাভ হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বাঁশি শ্রবণ করছেন যৌবনে, আবার কারোর কারোর ওপারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কিন্তু বাঁশি তখনও তার কানে প্রবেশ করছে না। ভগবান বলছেন যে যথা মং প্রপদ্যন্তে ত্বং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই দর্শন দিই, যে আমাকে যেভাবে চাই সে সেইভাবেই পায়, যে মনোভাব নিয়ে আমাকে ডাকে সে আমাকে সেভাবেই পায়। আর আজকে এই যে বৃন্দাবনে বংশীধ্বনি হচ্ছে, এই বাঁশিও আজকে যার যেমন মনোভাব সে সেরকম মনের ভাব নিয়েই বাঁশি শ্রবণ করছে। বাঁশি একই তানে বাজছে, কিন্তু সেই একই বাঁশির সুর প্রত্যেকের কানে প্রবেশ করছে ভিন্ন ভিন্নভাবে। কীরকম? সেই যে গোবিন্দ বাঁশি বাজাতে শুরু করেছেন যমুনার কূলে, সেই বাঁশি মা যশোদা ঘরে বসে সেই বাঁশির সুর শুনতে পাচ্ছেন, আর মা যশোদা সেই সুর শুনে ভাবছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে, মা যশোদা শোনে বাঁশি দে মা আমায় ননি, মা যশোদা শোনে বাঁশি দে মা আমায় ননি, মা যশোদা শোনে বাঁশি দে মা বাধা আনিয়াছি আমি, পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি, আর পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি, পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি। এবার বাধা না পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি, পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি। সেই যে বৃন্দাবনে বংশীধ্বনি করছেন যমুনার কূলে বসে গোবিন্দ, সেই বাঁশি মা যশোদা শুনছেন যে গোপাল বাঁশি বাজিয়ে বলছে যে মা আমার বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে একটু ননি দাও। আবার সেই একই বাঁশি পিতানন্দ শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে পিতা আমি সারা বন এই বোঝাটা বয়ে নিয়ে এসেছি, আর বইতে পারছি না, এবার তুমি মাথার থেকে এটা নামিয়ে নাও। আবার সেই একই বাঁশি শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সখারা কি শুনছেন? সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছেন এবার ঘরে চলো সবে ঘরে চলো, 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 ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, আমাদের ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠীর সময় হলো,
আমাদের ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে এবার আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে, চল 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 সব ঘরে ফিরে চল। আবার সেই একই বাঁশি সেই নির্জন মন্দিরে বসে রাধারানী শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছে, ও গো রাধে বিনোদিনী রায় গরবিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে সোরা। ঘাটে
এসো এসো রায় ঘাটে এসো, 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 দেখবে কেমন রূপ ধরেছি, এসো এসো রায় ঘাটে এসো, দেখবে কেমন রূপ ধরেছি, এসো এসো রায় ঘাটে এসো, রায় দেখবে কেমন রূপ ধরেছি, এসো এসো রায় ঘাটে এসো, দেখবে কেমন রূপ ধরেছি, এসো এসো রায় ঘাটে এসো। বড়িমা, বাঁশি বেজে আমাকে ডাকছে বড়িমা, কিন্তু আমি যাই কি করে বল? আমি তো তোকে বললাম দ্বারে বিবাদিনীরা পাহারা দেয়, শাশুড়ি ননদের চোখ এড়িয়ে আমি যাব কি করে? কিন্তু বাঁশি বেজে আমাকে সর্বক্ষণ ডাকছে বড়িমা। বড়িমা বলছে, হায় 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 রায়, এত চিন্তা তোর ওগো রায়। এই বাঁশির সুর যার কানের ভিতর দিয়ে মরমে একবার প্রবেশ করেছে, কেউ তাকে আর একুলে ধরে রাখতে পারে না, যেতে তাকে হবেই হবে। সে কারোর অপেক্ষাও করে না, আবার কোনো কিছুকে উপেক্ষাও করে না। ডাক যখন একবার এসেছে, যেতে তোকে হবে। রাধারানী বলছে, বড়িমা, ডাক যখন এসেছে যেতে আমাকে হবেই বুঝলাম, কিন্তু আমি যাব কি করে, কি উপায়ে? বলে, শোন, যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ নয়নে হেরে না, কৃষ্ণের উপাসনা করে না, গোবিন্দের অপূর্ব সুন্দর বদনখানি যারা নয়নে হেরে না, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যাওয়ার উপায় একটাই। কি উপায়? ছলে বলে কৌশলে যেতে হবে, ছল করে যেতে হবে। যারা কৃষ্ণ ভালোবাসে না, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যেতে হলে কি প্রকারের ছল করতে হবে? চণ্ডীদাস মহাশয় একটি পদে বর্ণনা করছেন ছলের প্রকার। তোরা যাইবি পশ্চিমে, বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, আর গোপন পীড়িতি গোপনে রাখিবি, থাকিবি মনের সুখে। অর্থাৎ তোরা যদি পশ্চিম দিকে যাস, তাহলে বলবি দক্ষিণ দিকে যাব, আর মুখটা ঘুরে দাঁড়াতে হবে পূর্ব দিকে। এমন ছল করতে হবে, তবে এইসব মানুষদের থেকে কৃষ্ণ দর্শনে যাওয়ার উপায় তবেই হবে। তা রাধারানী, আজকে আমরা মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই আজকে গোবিন্দ দর্শন করব। তাই তুই পসরা ভালো করে সাজিয়ে নে, আর আমি গোকুলের কুলিতে ঘুরে ঘুরে দেখি যে এই বাঁশি আর কার কার কানে প্রবেশ করলো, আর কার আজকে গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হলো। তুই পসরা ভালো করে সাজিয়ে নে রাই। এই বলে রাধারানীকে পসরা সাজাতে বলে বড়াই কি করলেন তখন? দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে। ওরে কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, ওরা কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, আর কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, আজ কে কে তোরা দেখে যাবি আয় আমার সাথে। তার সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে, আহা গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনে সময় হয়েছে। কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, আজ কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে। আজ কে কে তোরা দেখে যাবি আয় আমার সাথে। বড়াই কি করছেন? ভাণ্ডে দধি দুগ্ধ ছানা মাখনের পসরাটি
ভালো করে রাধারানী সাজিয়েছি। আর সেই পসরাটি সাজিয়ে রাধারানী সেই পসরাকে বিনয় করে বলছে যে দেখ পসরা, আমি রোজ যখন তোকে সাজাই তখন আমার উদ্দেশ্য থাকে মথুরার হাটে তোকে বিক্রি করতে যাওয়া, কিন্তু আজকে এই যে তোকে আমি সাজিয়েছি পসরা, আজকে তোকে সাজানোর উদ্দেশ্য কি বলতো? গোবিন্দ দর্শন। আজকে গোবিন্দ দর্শনে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকে তোকে সাজিয়েছি। তাই পসরা যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন তুমি আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন কাজে দেগো না, কৃষ্ণ সেবাইলে গো যেন। আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন যেন আন কাজে লেগো না, আমার গোবিন্দ সেবাইলে গো, যেমন আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন যেন আন কাজে লেগো না, কৃষ্ণ সেবাইলে গো, যেমন আন কাজে লেগো না, কৃষ্ণ আন কাজে লেগো না, কৃষ্ণ সেবাইলে গো, যেমন আন কাজে লেগো না, কৃষ্ণ সেবাইলে গো যেন। হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ সেবাইলে গো যেন, আন কাজে লেগো না। কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন সে সুবর্ণের ভাণ্ডে পসরাটি সাজিয়ে পসরাটি মাথায় করে নিয়ে রাধারানী আজকে ব্রজগোপীদের সাথে বেরিয়ে পড়লেন যমুনার উদ্দেশ্যে, গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে। রাধারানী আর ব্রজগোপীরা সারি সারি দিয়ে সেই মাথায় পসরাটি নিয়ে কেমনভাবে যাচ্ছে আজকে? মাথায় ও পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় ও পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় ও পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় ও পসরা করি ভাই রাধা সুন্দরী, গোপ নাগরী গণ সঙ্গে, গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, চলেছে তারা, চলেছে তারা, চলেছে তারা, চলেছে তারা, দর্শনও আসে চলেছে তারা, দর্শনও আসে চলেছে তারা, দর্শনও আসে চলেছে তারা, ওই দর্শন আসে চলেছে তারা, গোবিন্দ দর্শনও আসে চলেছে তারা, দর্শনও আসে চলেছে তারা, গোপ নাগরী গণ সঙ্গে, গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, মাথায় ও পসরা করি ধাই রাধা সুন্দরী, ওই মাথায় পসরা করি ভাই রাধা সুন্দরী, গোপ নাগরী গণ সঙ্গে, গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, ও তখন গোপনা গোপীবনা সঙ্গে। মাথায় পসরাটি নিয়ে
সারা বন নাচতে 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 ব্রজগোপীদের সাথে রাধারানী চলে এলেন যমুনার তীরে। যমুনার তীরে উপস্থিত হয়ে রাধারানী বড়িমাকে বলছেন যে বড়াই, তুই যে বললি আজকে পথের মাঝে মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝে গোবিন্দ দর্শন হবে, কই সারা বন তো নাচতে নাচতে পসরাটি নিয়ে যমুনার তীরে উপস্থিত হয়ে গেলাম, কই পথের মাঝে তো গোবিন্দ দর্শন হলো না। আর যে ছল করে আজকে নিয়ে এসেছিস যে মথুরার হাটে বিক্রি করতে যাওয়ার ছলে, তাই বা কী করে হবে? সেটাও তো সম্পূর্ণ হবে না। যমুনার ভাব দেখ আজকে কিভাবে যমুনা হঠাৎ আজকে বেড়ে উঠেছে, ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, পার হবো কী করে, কে পার করে দেবে? তা বড়াই, তাহলে যেমনভাবে নেচে নেচে পসরাগুলি নিয়ে যমুনার তীরে এলাম, আবার তাহলে নেচে নেচে ঘরে ফিরে যাই। এখানে আর দাঁড়িয়ে থেকে কি হবে? গোবিন্দ দর্শনও হলো না, মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়াও হবে না, আর দাঁড়িয়ে থেকে কি লাভ? আবার নেচে নেচে ঘর ফিরে যাই। বড়াই বলছে, ও রাই, এত তাড়া কিসের তোর? তুই আজকে যার দর্শন পাওয়ার জন্য এখানে এসেছিস সেও তো একজন নাবিক। যার দর্শন পাওয়ার জন্য তুই আজকে এখানে এসেছিস সেও তো একজন নাবিক। এই ভব সংসার সমুদ্রের পারের কাণ্ডারি তো সে। তারাই এত তাড়া কিসের? যমুনার তীরে বসে কেঁদে কেঁদে ভালো করে সেই নাবিককে আগে ডাক। ওই নাবিক হচ্ছে করুণাময়। একবার যদি তোদের ডাক সেই নাবিকের কানে গিয়ে পৌঁছায়, সেই নাবিক ঠিক আসবে আর এসে তোদের সবাইকে পার করে দেবে। রাধারানী তখন বলছে, বড়াই, তাহলে তুই কি বলতে চাইছিস? আমরা যে যমুনার তীরে এত কষ্ট করে এলাম, যমুনার তীরে তখন থেকে অপেক্ষা করছি, আমাদের পারে যাওয়ার সময় এখনো হয়নি, তুই এটা বলতে চাইছিস? বড়িমা বলছে, না 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 রাই, এই যে নাবিক, এই নাবিক প্রত্যেকের সময় বোঝে। যার যখন সময় হয় তাকে ঠিক সেই সময়ই এসে পার করে দেয়। এই যে ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে আমরা সাধের মানব জনম পেয়েছি, এই মানব জনম যখন আমরা পাই, যখন আমরা জননী জঠর যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, তখন আমরা কি বলেছি? যে হে নাবিক, একবার তুমি আমাদেরকে পার করে দাও, পার করে দিয়ে দেখো ভবে গিয়ে আমরা তোমার নাম নিয়েই বেঁচে থাকব। কিন্তু তিনি তো করুণাময়, তিনি তো পার করে দিলেন। কিন্তু যেই না এবারে চলে এলাম, সেই আমরা ভুলে গেলাম যে নাবিককে কি কথা দিয়ে এপারে এসেছি, আবার যাওয়ার সময় কিন্তু নাবিককে সেই হিসেব চুকিয়ে দিয়ে যেতে হবে। সে কথা আমরা ভুলে গেলাম। আমরা ভবে এসে কি করলাম? আমার 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 ঘর, আমার সংসার, আমার পুত্র, আমার পতি, আমার সম্পদ, এই সমস্ত কিছুতেই মেতে গেলাম। তাই রাধারানী নাবিক সেজন্যই আসছে না, আর এসে পারও করে দিচ্ছে না। করুণাময় নাবিক তো, ভালো করে কেঁদে কেঁদে তোরা নাবিককে ডাক, নাবিক ঠিক আসবে আর এসে পার করে দেবে। বড়ি মায়ের কথায় যত ব্রজগোপীরা তখন যমুনার কূলে বসে সেই নাবিককে ডাকছেন, হে নাবিক, একবার তুমি পার করে দাও, একবার পার করে দাও নাবিক, এপার থেকে ওপারে করে দাও হে নাবিক। এই যে ব্রজগোপীরা আজকে যমুনার তীরে বসে কেঁদে কেঁদে নাবিককে ডাকছেন যে নাবিক, একবার তুমি এই পার থেকে ওই পারে করে দাও। আমরা যে সমস্ত ভক্তমণ্ডলী আছি, আমাদের ভক্তেরও মনোবাঞ্ছা এই নয় কি? আমরাও কি সংসার সমুদ্রের এপারে বসে সেই নাবিককে বলছি না যে হে নাবিক, একবার তুমি এই পার থেকে ওই পারে করে দাও নাবিক, একবার এই জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি করে দাও, মুক্তি দিয়ে দাও। এই যে আমরা অপারে পড়ে আছি, এই অপার থেকে আমাদেরকে একবার পারে নিয়ে চলো নাবিক। এটা তো পার নয়, এটা তো অপার। অপার সংসারে আমরা এসে আমার 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 এতেই মজে গেছি, এটাকেই আমরা পার বলে মনে করি, কিন্তু এটা তো পার নয়। পারে আমাদেরকে যেতে হবে। সেই নাবিকের হাতে
নাবিককে হালটা ছেড়ে দিতে হবে। সেই নাবিক কাণ্ডারি হয়ে যেখানে নিয়ে যাবে সেটাই আমাদের পার, এটা হচ্ছে অপার। তাই যমুনার কূলে বসে যত ব্রজগোপীরা সে নাবিককে ডাকছে যে হে নাবিক, আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও হে নাবিক, এই যে অপারে বসে আছি, এই অপার থেকে একবার তুমি আমাদেরকে পারে নিয়ে যাও, একবার তুমি আমাদেরকে আর একবার তো পার করেছো, আর একবার তুমি আমাদেরকে পার করে দাও। নাবিক, এই যে তোমাকে ডাকছি, তোমার নাম মুখে আনছি, আমি জানি তোমাকে ডাকবার যোগ্যতা আমাদের নেই। তোমার যে নাম নিচ্ছি, তোমার নাম নেওয়ার যোগ্যতাও আমার নেই, অত্যন্ত নিকৃষ্ট জীব আমরা, আমাদের প্রকৃত ভজন সাধন নেই। তবুও তোমাকে ডাকছি, কেন বলো তো? কারণ শুনেছি যে তুমি নাকি পতিত পাবন শ্রীহরি, পতিতদেরকে উদ্ধার করো নাবিক, তাহলে তুমি কি একবার আমাকেও উদ্ধার করবে না? নাহি আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন, নাহি আমার ভজন সাধন চিরদিন বিপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দি দোহা পারে লয়ে যাও আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও। হে নাবিক, তোমার নাম নিয়ে তোমাকে ডাকছি, এটা আমার ধৃষ্টতা, এ যোগ্যতা আমার নেই, আমার ভজন নেই, সাধন নেই, চিরদিন আমরা বিপথেই গমন করছি, কুপথেই গমন করছি, কিন্তু তবুও সব শেষে তোমাকেই ডাকছি। কেন জানো তো? কারণ তোমার নাম যে পতিত পাবন, যার নাম পতিত পাবন, সে যদি আমার মতো একজন অগতির গতি না দেয়, তাহলে তো তোমার সেই নামেরই অখ্যাতি হয়ে যাবে, তোমার নাম তো বজায় থাকবে না, তোমার নামের তরেই তো ডুবে যাবে। তাই নাবিক, অগতির না দিলে গতি, ও নামে রবে অখ্যাতি, অগতির না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। ফকির লালন কহে
হরির লালন কহে অকুল পতি, কে বলবে পরে লয়ে যাও আমি অপার হয়ে বসে আছি, ওহে পরে লয়ে যাও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বড়ি মায়ের কথায় যত ব্রজগোপীরা সেই যমুনার কূলে বসে কেঁদে কেঁদে নাবিককে ডাকছেন, হে নাবিক একবার তুমি পার করে দাও, একবার পার করে দাও। এমন সময় বড়িমা দেখতে পেলেন সেই ভবসংসার সমুদ্রের কাণ্ডারি গোবিন্দ তরণীটি নিয়ে ধীরে ধীরে তীরের পানে এগিয়ে আসছেন। নাবিকের তরণীটি দেখতে পেয়ে বড়িমা তখন তাড়াহুড়ো করে রাধারানীকে বলছেন, ও নাতিনি। রাধারানীকে ডেকে বলছেন, ও নাতিনি। অর্থাৎ রাধারানী বড়িমায়ের সম্পর্কে হচ্ছে নাতনি, তাই বড়িমা রাধারানীকে ডেকে বলছে, ও নাতিনি দেখ নাতিনি, দেখ নাতিনি, দেখ নাতিনি, দেখ নাতিনি, ও নাতিনি দেখ নাতিনি, ও নাতিনি দেখ নাতিনি, ও নাতিনি দেখ নাতিনি, ও নাতিনি দেখ নাতিনি। বড়িমা প্রথমে রাধারানীকে ডেকে কি বলছেন, ও নাতিনি, অর্থাৎ নাতনিকে সম্বোধন করে ডাকছেন। আর দ্বিতীয়বারে বলছেন দেখ না তিনি। এই তিনির অর্থ, বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার যে দেখ না তিনি, তোর তিনি জগৎ চিন্তামণি, একবার যে দেখ না তিনি, বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার যে দেখ না তিনি, তোর তিনি জগৎ চিন্তামণি, একবার যে দেখ না তিনি, ও নাতিনি দেখ না তিনি, ও নাতিনি দেখ না তিনি, আহা ও নাতিনি দেখ না তিনি, ও নাতিনি দেখ না তিনি। রাধারানীকে ডেকে যে বড়িমা বলছেন যে দেখ না তিনি, ওই যে তোর তিনি ওদিক থেকে আসছে নৌকা নিয়ে। কিন্তু রাধারানী বহু দূর পর্যন্ত, যত দূর চোখ যাচ্ছে রাধারানী কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। রাধারানীর মনে হচ্ছে যেন বহু দূর থেকে একখণ্ড মেঘ যেন এদিকে ভেসে ভেসে আসছে। এছাড়া রাধারানী আর কিছু বুঝতে পারছেন না, কারণ আমাদের গোবিন্দের গায়ের রংটি কালো মেঘের মতো। তা গোবিন্দ যখন নৌকাটি বেয়ে বেয়ে যমুনার এই পারে আসছেন, দূর থেকে দেখে শুধু মনে হচ্ছে যেন একখণ্ড মেঘ যমুনার এপারে ভেসে ভেসে আসছে। রাধারানী তখন বড়িমাকে বলছে, ও বড়াই কি দেখতে বলছিস তুই আমাকে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমার শুধু কি মনে হচ্ছে জানিস, বহু দূরে একখানি মেঘ দেখা যায় গো, বহু দূরে একখানি মেঘ দেখা যায় গো। এই কথা বলতে বলতে যখন তরণীটি নিয়ে নাবিক আরেকটু এগিয়ে এসেছেন, রাধারানী তখন বলছে, না 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 বড়াই, মেঘ নয়, মেঘ নয়।
এবার আমি দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছিস? বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো। তোরে কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো তোরে কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, মাঝ যমুনায় গো, কখনো ভাসে কখনো ডোবে, মাঝ যমুনায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, তোরে দেখা যায় গো। বড়াই বহু দূর থেকে মনে হচ্ছে একটা তরী এদিকে ভেসে ভেসে আসছে। এই কথা বলতে বলতে তরীটি যখন আরেকটু সামনে এসেছে আর সেই তরণীর নাবিককে যখন রাধারানী দেখতে পেয়েছেন, সেই নাবিককে দেখে রাধারানী বলছেন, ও বড়াই বড়াই, এই তোর ঘাটের নাবিক? হ্যাঁ রে বড়াই, এই যদি তোর ঘাটের নাবিক হয়, আমার আর পারে যাওয়ার স্বাদ নেই, পারে যাওয়ার স্বাদ আমার মিটে গেছে। তুই তোর নাবিককে বল যেন আমার ঘরে যায়, আমার মনের মণিকোঠায় বসিয়ে তোর নাবিকের দিবানিশি চরণ পূজা করব। বড়াই, তোর নাবিককে দয়া করে আমার ঘরে যেতে বল। হ্যাঁ রে বড়াই, যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, নৌকা বাওয়া যার পেশা, তার এত রূপ। বড়াই, যে নাবিক যমুনাতে নৌকা বাওয়া যার পেশা, সেই নাবিকের এত রূপ। আবার শুধু রূপ তো নয়, ওই নাবিকের নৌকাটা দেখ, নৌকাটা দেখেছিস? রজত কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার। আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, চড়ি আছে তাতে সোহে রাঙা, আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, চড়ি আছে তাতে সহিলা, মনি বাধা কেরো আল গো, মনি বাধা কেরো আল, চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাধা কেরো আল গো,
সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, সেই নাবিক এরকম অপূর্ব সাজসজ্জা করে নৌকা চালাতে এসেছে। আর বড়িমা নাবিকের নৌকাটা দেখ, সোনা রূপো হিরে মণি মানি কি নেই নৌকাটাতে, কি দিয়ে সাজিয়েছে নৌকাটা। বড়িমা আমার কি মনে হয় জানিস, তোর এই নাবিকের মধ্যে একটা কোনো গূঢ় রহস্য আছে। বড়িমা বলছে ওরাই নাবিক সবার থেকে কড়ি নেয় আর কড়ি দিয়ে যমুনার এপার ওপার করে দেয়, তো এর মধ্যে আবার রহস্যের কি দেখতে পেলি? বলে না 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 না, এই নাবিক কোনো সাধারণ নাবিক নয়। কোনো নাবিকের নৌকা দেখেছিস? সোনা দিয়ে তৈরি নৌকা, তাতে রূপো হিরে মণি মাণিক্যের কাজ, এত সাজসজ্জা করে কোনো নাবিককে যমুনার ঘাটে আসতে দেখেছিস? তোর নাবিকের মধ্যে একটা গূঢ় রহস্য আছে। কি বলতো? এই যে তোর ঘাটের নাবিক, এই নাবিক সমস্ত যাত্রীদেরকে মিথ্যা কথা বলে ভুলিয়ে ভালিয়ে নৌকাতে চড়ায়, তারপর নৌকাতে চড়িয়ে যেই না মাঝ যমুনাতে নৌকাটা যায়, অমনি সেই সমস্ত যাত্রীদেরকে কি করে বলতো? ডুবিয়ে মারে, ডুবিয়ে মারে, ডুবিয়ে মারে, তাদের মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের মাঝে যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন কড়ি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, ধন কড়ি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে। বড়াই তোর নাবিক কি করে বলতো? সমস্ত যাত্রীদেরকে ভুলিয়ে ভালিয়ে নৌকাতে চড়িয়ে মাঝ যমুনাতে যেই নৌকাটা আসে, ডুবিয়ে সেই নৌকার যাত্রীদেরকে মেরে ফেলে, আর সেই যাত্রীদের কাছে যা সমস্ত ধন সম্পদ থাকে, সোনা রূপো কড়ি যা থাকে সব কেড়ে নিয়ে নেয়। বড়িমা বলছে রাই, এই কথাটা কিন্তু তুই এক প্রকার ঠিকই বলেছিস, কথাটা তুই এক প্রকার ঠিকই বলেছিস। কারণ এই ঘাটের যে নাবিক, সেই নাবিক তাদেরকেই পার করে যারা নিঃস্ব হয়ে যায়, নিজের বলতে যাদের আর কোনো কিছুই থাকে না। নিজের বলতে যা কিছু থাকে সমস্ত কিছু যদি ওই নাবিকের চরণে সমর্পণ করতে না পারিস, নাবিককে দিতে না পারিস, তাহলে কিন্তু এই নাবিক তাকে আর পার করে না। এই নাবিককে কাণ্ডারি করতে গেলে নাবিকের চরণে আগে সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে, তবে নাবিক তোকে পার করবে। তার রাধারানী কথাটা তুই ঠিকই বলেছিস। রায় তখন বলছে না 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 বড়াই, শুধু এই কথাটা নয়, আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার? না তোর নাবিকের কিন্তু স্বভাবটিও খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। নাবিকের স্বভাবটিও ভালো নয়। এই যে আমরা এতগুলো যুবতী মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে যমুনার তীরে, আর তোর নাবিক দেখ তোর সাথে কথা বলতে বলতে আমাদের দিকে কিরকম আর চোখে তাকিয়ে তাকিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। স্বভাব ভালো নয় তোর নাবিকের। বড়িমা বলছে রাই, এই কথাটাও তুই ঠিক বলেছিস, এটাও তুই ঠিক কথা বলেছিস। কারণ এই যে নাবিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তোদেরকে দেখছে বলছিস, শুধু তোদেরকে নয়, এই নাবিকের চোখ সমস্ত জগতের উপর আছে। এই নাবিক শুধু তোদেরকে দেখছে না, সমস্ত জগৎবাসীকে এই নাবিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। নাবিকের এইটাই কাজ, সমস্ত জগৎকে নাবিক দেখছে যে কার কখন এ জগতে আসার সময় হয়েছে আর কার কখন এপার থেকে যাওয়ার সময় হয়েছে। তা রাধে বিনোদিনী, তোমরা যদি পার হতে চাও তাহলে তোমরাও এই নাবিককে ভালো করে কেঁদে কেঁদে ডাকো, নাবিক এসে তোমাদেরকেও পার করে দেবে। ব্রজগোপীরা তখন নাবিককে ডাকছেন, ও পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়।
যত ব্রজগোপীরা কেঁদে 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 সেই নাবিককে ডাকছে, হে নাবিক পার করে দাও, আমাদের বেলা যে বয়ে যাচ্ছে, নাবিক বেলা বয়ে যাচ্ছে, আমাদেরকে একবার এসে পার করে দাও। এমন সময় সেই ভবসংসার সমুদ্রের কান্ডারি গোবিন্দ আমার তরিটি নিয়ে তীরের পানে এসেছেন সেই ব্রজগোপীদের ডাক শুনতে পেয়ে। আর ব্রজগোপীদের ডাক শুনতে পেয়ে নাবিক তখন ব্রজগোপীদেরকে বলছেন, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন লয়ালি, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন লয়ালি, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন লয়ালি, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন লয়ালি, তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে, তরণী পড়েছে পাকে, তোরে দুই টানে পড়েছে গো, তোরে দুই টানে পড়েছে গো, তোরে দুই টানে পড়েছে গো, দুই টানে পড়েছে গো, তোদের নয়নে টানে আর যমুনা টানে, দুই টানে পড়েছে গো, তোদের নয়নে টানে আর যমুনা টানে, দুই টানে পড়েছে গো, কে গো তোমরা, খঞ্জন লয়ালি, এমন করে ডাকছো তোমরা কে, কে